অনেকে আমাকে এসএমএস করেছেন, কমেন্ট করেছেন, বলেছেন শেফ আমাদের একটা খুবই মজার একটা ডেজার্ট আইটেমের রেসিপি দিন। তাই আজকে আপনাদেরকে দিয়ে দিলাম। আমি পাকিস্তানি উস্তাদের কাছ থেকে এই রেসিপিটা শিখেছি, পাকিস্তানি কোনাফার রেসিপি। চলুন দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই এখানে আমি একটা কড়াইয়ের ভিতরে 200 ml দুধ দিয়ে দিচ্ছি। তার ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি দিয়ে এখানে আমি 100 গ্রাম দুধের ভিতরে 25 গ্রাম সাবুদানা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 1 ঘন্টা হবে, সেটাও এর সাথে অ্যাড করে নিচ্ছি। সাবুদানাটা আপনারা অনেকক্ষণ ভিজিয়ে রাখবেন, না হলে সিদ্ধ হতে চায় না বা ভয়েল হতে চায় না। তারপর সুন্দরভাবে আমি এটাকে আস্তে আস্তে লাড়াচাড়া করে একটু বয়েল করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একেবারে অল্প পরিমাণ এলাচ পাউডার দেওয়া হয়ে গেলে অল্প কিছু কাজু বাদাম কুচি এবং কিশমিশ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি মোজরেলা চিজ। আপনাদের কাছে যদি ক্রিম চিজটা থাকে আপনারা ব্যবহার করবেন। তারপরে সুন্দরভাবে দেখুন কত সুন্দর একটা থিকনেস ভাব চলে এসেছে আমার। এখানে আমি আস্তে আস্তে স্লো হিটে জাল করে নিচ্ছি। লাস্টে দিয়ে দিচ্ছি অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে আরও একটু থিক করে নিচ্ছি। এদিকে আমি 3টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা সুন্দরভাবে ভেঙে নেবেন যেন খোসাটা না চলে যায় ডিমের ভিতরে। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে ফ্রাই মেলে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, প্রায় 2 টেবিল স্পুনের মতন হবে। তারপর তেলের ভিতরে ডিম ছেড়ে দিচ্ছি। আমি এখানে 3টা ডিম সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছি, একটা শীট করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা শীট হয়ে গিয়েছে ডিমের। এদিকে আমি 1 প্যাকেট লাচ্চা সিমাই কেটে নিচ্ছি, কেটে সুন্দরভাবে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিব প্রায় 2 টেবিল স্পুনের মতন ঘি দিয়ে লাচ্চা সিমাইটাকে সুন্দরভাবে মিক্স করে নেব, যেন সিমাইটা ব্যবহার করলে সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসে। তারপর শীটের উপরে যে আমি খিরসাটা তৈরি করেছি সাবুদানা এবং দুধ দিয়ে, তারপর সুন্দরভাবে ভিতরে পিল করে সুন্দরভাবে একটা রোলের মতন করে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে রোলটা করে নিই আমি আপনারা আস্তে আস্তে করে নেবেন, বেশি তাড়াহুড়া করলে রোলটা ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে। তারপর সুন্দরভাবে একটা প্লেটে উঠায় নিচ্ছি। প্লেটে উঠায় উপরে অল্প কিছু ডিম দিয়ে দিচ্ছি, যেন লাচ্চা সেমাইটা উপরে সুন্দরভাবে ডিমের উপরে লেগে যায়। তারপর ডিমটা দেওয়া হয়ে গেলে দেখুন কত সুন্দরভাবে আমি আস্তে আস্তে ডিমটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি লাচ্চা সেমাইগুলো আপনারা আস্তে আস্তে দিবেন, সব জায়গায় যেন লেগে যায় সুন্দরভাবে। রোলের সবখানে লাচ্চা সেমাইটা লাগলে খেতে খুবই মজা লাগবে এবং লাচ্চা সেমাইটা আমি ওভেনে দিলে ক্রিস্পি হয়ে যাবে। তারপর এদিকে একটা কড়াই লাগিয়ে তার ভিতরে 3 টেবিল স্পুনের মতন চিনি, আমি এটাকে সুগার সিরাপ করে নিব এবং 1 টিস্পুনের মতন লেবুর জুস দিয়ে দিচ্ছি চিনির ভিতরে। সিরাপটা আমার দেখুন আস্তে আস্তে আমি স্লো হিটে গলিয়ে নিয়েছি। সিরাপটা যেন ঘন না হয়ে যায়, পাতলা থাকবে, খেয়াল রাখবেন। তারপর কোনাফাটাকে আমি ওভেন ব্রেক করে নিব, যেন আমার সেমাইগুলো এবং সব ডিম বা সব উপকরণগুলো সুন্দরভাবে হয়ে যায়। দেখুন কত সুন্দর একটা ক্রিস্পি ভাব এসেছে। আমি উপরে সুগার সিরাপ যে করে রেখেছিলাম সেগুলো সুন্দরভাবে ঢেলে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমার কুনাফা। আমি এটাকে সুন্দরভাবে কাটিং করে একটা প্লেটে সার্ভ করে নিব। দেখুন কত সুন্দর কালার এসেছে। আমি আস্তে আস্তে প্লেটে সার্ভ করে নিচ্ছি। আপনারা এইভাবে আস্তে আস্তে একটা প্লেটে সার্ভ করে নেবেন। এটা খেতে খুবই মজা লাগে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং লাস্টে দিয়ে দিচ্ছি কাজু বাদাম কিমা, তারপর দিয়ে দিচ্ছি একটা করে চেরি ফল ডেকোরেশনের জন্য, তারপর দিয়ে দিচ্ছি একটা করে কাজু বাদাম। দেখুন কত সুন্দর হয়েছে।